হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। 1:30 বাজে। আমি কিন্তু আগেই বসিয়ে দিয়েছি, দেখো। এদিকে ভাত, এদিকে চায়ের জল, আদা দিয়েছি একটুখানি, ঠান্ডার দিন তো। আর এখানে খাবার দাবার সব বার করে নিয়ে এসেছি। কালকে রবিবার ছিল যেহেতু রান্নাবান্না করাই ছিল। অল্প অল্প রান্না করব আমি এরপরেও, যদিও। এখানে আছে দেখো মাছের ঝোল, এখানে আছে একটু ডাল, এখানে আছে ফুলকপি আলু ভাজা। হ্যাঁ, কর্পোরেশনের গাড়ি চলে এসেছে। আর এটা হচ্ছে ডিম, হাঁসের ডিম। এটা আমার মা রান্না করে পাঠিয়েছে। যাই আমি ময়লাটা দিয়ে আসি। দেখো চাটা ছেঁকে নিলাম, আর সময়ের জন্য ছাতু গুলবো। ছাতু নিয়ে নিয়েছি। আর এইখানে না মানে আমলকি সেদ্ধও করেছিলাম, আর কিছুটা আমলকি, কাঁচা আমলকি, এই যে নুন, মানে বিট নুন আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রোদে দিয়েছিলাম, শুকাবো। এই যে আরেকটা মাছও আছে, মানে কাঁচা রয়েছে, ট্যাংরা মাছ। ওটা আর আজকে করবো না, যেহেতু এই মাছটা রান্না করা রয়েছে। আর ডিমটা, হাঁসের ডিমটা কালকে শান একটু গেছিলো আমার বাপের বাড়ির ওদিকে তো পড়া থাকে, গেছিলো, তাই মা করে দিয়ে দিয়েছে। আমিও করেছিলাম ওই একটু শনিবার দিন ফ্রাইড রাইস মতো করেছিলাম। আর আলু ফুলকপি পনির দিয়ে তরকারি করেছিলাম। তারপরে আরও অল্প অল্প তরকারি ছিল, সেই মানে করে রেখেছিলাম যে শান যাবে, নিয়ে যাবে। পালং পনির, শুটকি মাছের তরকারি, একটু কেক আমিও দিয়ে দিয়েছিলাম, আবার মা দিয়েছে, আবার চপটপ পাঠিয়ে দিয়েছিল, কালকে খেয়েছি। এখন ঠান্ডার দিন তো সবারই অল্প অল্প মানে সর্দি কাশি। শানের বেশি হচ্ছে কাশিটা, মানে সারাদিন ঠিকই থাকে, রাত্রিবেলার দিকে একটু কাশি হয়। এই জন্যই বললাম যে একটু আদা দিয়ে চা খা। শোনো, স্নান করতে ঢুকে গেছে, ভাতটা প্রায় হয়ে গেছে, আমি তরকারিগুলো গরম করে দিই। সোনুরটা এখন করে দিয়ে সোনু চলে গেলে তারপরে যা হোক আরও কিছু রান্না করবো, কারণ এই রান্নাতে তো হবে না। খাবার গোছানো হয়ে গেছে, একটু ফল কেটে দেবো, ব্যাস। দেখো ডাল সিদ্ধ বসালাম, মানে বসাবো আর কি, মসুর ডাল। এই কচু কেটেছি, মূলো, পেঁপে এগুলো কেটেছি, ডাল করবো আর কচু বাটা করবো। দেখো কচুটা বেটে নিয়েছি, তো এই যে দুধটা ছড়াতে দিয়েছি। আর এখানে মশলা টশলা বেটে নিয়েছি, মানে কাঁচা লঙ্কা, রসুন দিয়ে মাছটা গরম বসিয়েছি। এদিকে ডাল আর এদিকে কচু বাটা আমার প্রায় হয়ে গেছে। এই যে দেখো নামিয়ে নিয়েছি আমি। দেখো ফ্রেন্ডস, 11:15 বাজে, আমার হাজব্যান্ড শাশুড়িমা দোকানে চলে গেল। আর আমিও কিন্তু এদিকে ঘরটর ঝাড় দিয়ে, বাইরে গাছের জল দিয়ে সব কিছু করা হয়ে গেছে। এবার যাব, স্নান করব, তারপরে আবার ঠাকুর বাসন মাজবো, পুজো দেব। আগে একটু রোদ পোহাবো, ঠান্ডার দিন, ভালো রোদ আসছে, একটু বসবো রোদে, তারপরে যাব। তো ছাদের থেকে সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম, প্রচুর জামা কাপড় কেচেছিলাম কালকে। এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম, আজকে বেশি কাচিনি, কালকে যেহেতু এতগুলো ওয়াশিং মেশিনে কেচেছি, আর নিজেও কিছু কেচেছি হালকা হালকাগুলো, বেশিরভাগ। বাবা শীতের দিন জামা কাপড়ের ভোর, দেখো না, আর কী বলবো। দেখো ঠাকুরের বাসন মেজে পুজো আমি করে নিয়েছি, এবার যাই লাঞ্চ করে নিই। দেখো রাতের জন্য আমি আলু পটল কষা রান্না করলাম, আর এখানে দেখো একটু সুজির হালুয়া করেছি, এই রুটিও করে নিয়েছি। সন্ধেবেলা শানকে কফি করে দিলাম, ও খেয়ে টিউশন পড়তে চলে গেল। আর সোনু আসলো, আমি ভাবলাম কি যে অল্প একটু ভাত আছে, আজকে বেশি ভাত নেই, অল্প ভাত ছিল। তো আমি ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা যদি ও ওইটা খেয়ে নেয়, রাত্রিবেলা রুটি খেয়ে নেবে একটু দুটো। ও তো রুটি খেতে চায় না, যাই হোক। তারপরে বললো না, আমি ওইটাই রাত্রিবেলা খাবো, এখন কিছু দাও। আমি এখন কী দেবো, তাহলে এখন রুটি করে দিচ্ছি, খা। বলছে না, আমার খেলা আছে, আমি খেলতে যাব। আর বন্ধুদের বলে রেখেছে, মানে দোকানের সামনেই ওইখানটাই খেলা হয়। তো আমি বললাম তুই প্রতিদিন খেলতে যাচ্ছিস, কালকে আবার পায়ে লেগেছে, কালকে খেলতে গেছিলো, সকালবেলা গেছিলো, আবার বিকালবেলা বেরিয়েছিল, একটুখানি ঘুরে টুরে এসছে, তো পায়ে লেগেছে। তা আমি বললাম তুই আবার খেলতে যাচ্ছিস? বলছে হ্যাঁ, খেলতে না গেলে ভালো লাগে না।
খেলতে গেলে শরীরটা একটু ভালো লাগে। আমি বললাম সারাদিন এত খাটাখাটনি করিস, আজকে আবার তার মধ্যে সকালবেলা ও হেঁটে গেছে, মানে এমনি তো সাইকেল নিয়ে যায়, তারপরে সাইকেলটা গ্যারেজে রেখে বা ওর বাবার দোকানের সামনে রেখে তারপরে ও ইসে যায়, গাড়ি করে যায়। তো আজকে সাইকেলও নেয়নি, কারণ শান বলেছে তুই আমার সাইকেল নিবি না, নিজের সাইকেলটা সারাস না, আমি সাইকেল নিয়ে আমার সাইকেল নিয়ে আমি পড়তে যাব। সাইকেল নেয়নি। আর ওর বাবাকে বলেছি তাহলে তুমি একটু গাড়ি করে দিয়ে আসো। ও বলে তুই আমি যেতে পারবো না, মানে চাটা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, আমি যেতে পারবো না, তুই রিক্সা করে চলে যা। আর ও সহজে রিক্সা করে যেতে চায় না, মানে পুরো 1 ঘন্টার রাস্তা ও বোধহয় হেঁটে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেছে, মানে তাড়াহুড়ো করে গেছে, সকালবেলা হেঁটে হেঁটে গেছে। তার মধ্যে আবার এসে মানে অফিস থেকে এসে শুনলাম যে বলে আমি আজকে বাইরেও বেরিয়েছি, মানে দরকার ছিল অফিসের কাজে, বাইরেও বেরিয়েছি, আবার আমি যে বাসে করে গেছি সেখানেও আমি দাঁড়িয়ে গেছি, মানে বসার জায়গা পাইনি। আমি বললাম এত খাটনি যখন হয়েছে তুই তাহলে আজকে খেলতে যাস না, একটু বিশ্রাম কর। বলছে না, বন্ধুরা ফোন করছে আমি যাব। তাও গেল এই 8:30 15টার সময়। আমি বললাম তাহলে তুই বাপির দোকান বন্ধ হলে তাহলে গাড়িতে একেবারে চলে আসিস। বলে না, ওই খেলে ধুলে ধুলোবালি মাখা ওই অবস্থায় গাড়িতে থামো, বাপির সঙ্গে তাদেরও মানে কষ্ট হবে, হ্যাঁ আসতে, কারণ শীতকালে জানো তো কত কিছু চাপায় গায়ের মধ্যে, হ্যাঁ আসতে কষ্ট হবে। ঠামু ভয় পায়, মানে দুজনের বেশি 3জন বসলেই উনি একটু ভয় পায়, যে পড়ে যাবে, ওই জন্য আসতে চায় না। হ্যাঁ, তো বলা আমি হেঁটে চলে যাব। তা গেছে ওর আস্তে আস্তে প্রায় রাত 11টা বাজবে। তা শান এখনও পড়ে আসেনি, তা আমি বললাম তাহলে কিছু তো খা। তা তরকারিটা করলাম আলু পটলের তরকারি, আর তরকারিটা আজকে অন্যরকমভাবে করলাম। এক এক দিন এক এক রকমভাবে, মানে একটা জিনিসই কত রকমভাবে করা যায়। কোনো দিন জিরে আদা বাটা, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এটা দিয়ে করি, আবার কোনো দিন ধনে পাতা দিয়ে করি, কোনো দিন আবার বাদাম বেটে করি, আবার কোনো দিন আবার মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে করি। আবার আজকে যেরকম করেছি মানে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দেইনি, কিন্তু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে করেছি। মানে আজকেটা আবার অন্যরকম হয়েছে, মানে একটা জিনিসকেই একটা পদকে কত রকমভাবে রেসিপি বানানো যায়। কালকে যেরকম ফুলকপি আলু ভাজা করেছিলাম, কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম, তাই ওই ভাজাটাই আজকে সকালবেলা রেখে দিয়েছিলাম। আর আগামীকাল যে কী রান্না হবে সেটাও আমি ভেবে নিয়েছি, কারণ সোনু আজকে চলে যাওয়ার পরে তারপরে তো কচু বাটা করলাম, ডাল করলাম, তো ওটা তো রয়ে গেছে, ডালটার বেশি করেই করেছি যে কালকে হয়ে যাবে। আর কচু বাটাটা শুধু সোনুর জন্যই রেখে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে, তো সোনুকে ওটা দিয়ে দেবো। আর আলু পটলটা এখন করলাম, এটাও একটু রেখে দেবো, আর ওর ডিম। আর ট্যাংরা মাছ যেটা আছে সেটা ও চলে যাওয়ার পরে রান্না করব, ও ট্যাংরা মাছটা রান্না করবো, মানে কাল পরশু হয়ে যাবে ট্যাংরা মাছটা, আমি ভেবে নিয়েছি। আর ও চলে যাওয়ার পরে ট্যাংরা মাছটা রান্না করব, আর মেথি শাক ভাজা করব। কালকে আমরা মেথি শাকটা খেয়ে নেবো, ওর জন্য আবার রেখে দেবো, পরের দিনও নিয়ে যাবে মেথি শাকটা। শাক খায়, মাছটা অত পছন্দ করে না, ওর জন্য আবার ডিম করে দেবো। তাই ওই বলতে বলতে অফিস থেকে এসে কিছু খাবে না, বলতে বলতে বললো তাহলে মুড়ি দাও একটুখানি, হ্যাঁ তরকারি দিয়ে খেয়ে যাই, তাই একটুখানি মুড়ি খেলো। আর বললো তাহলে ওই ভাতটুকু মানে খেলে এসে খেয়ে নেব। ও খেতে চাইছিল না, বলে তাহলে একেবারেই এখন খেয়ে নিই মুড়িটা। আর না না, এখন একটু খেয়ে যা অল্প করে, হ্যাঁ এসে তুই ওই ভাতটুকু খাস। বললো ঠিক আছে, তাই একটু মুড়ি খেয়ে গেছে, আর কিছু খায়নি। তো যাই হোক, আহ, মানে আগের থেকেই ভেবে রেখেছি কি রান্না করব না করব। আবার রাত্রিবেলা কালকে ভাবছি বাঁধাকপি করব, বাঁধাকপিটা রাত্রে খাওয়া হবে, আর সকালবেলার জন্য ওর জন্য রেখে দেবো। পরের দিন আবার একটু ডাল ভাজাভুজি যাই হোক করে নেব, করে দিয়ে দেবো ওকে। আর এর মধ্যেই মানে একটু প্ল্যান প্রোগ্রাম হচ্ছে একটু ঘুরতে যাওয়ার, কাছে পিঠেই, মানে সবাই বলছে একটু ঘুরে আসি ঘুরে আসি। বললাম দেখো সামনেই তো মানে ডিসেম্বর মাস পড়ে গেছে, সিজনে এখন সব জায়গায় ভিড় হবে, তা কোথায় যাবে? আর গেলে সবাই মিলেই যাব। তো এইটাই মানে একটু আলোচনা হচ্ছে ঘরে যে কোথায় যাওয়া যায়। তো কাছে পিঠেই যাব, আর গেলে তো তোমরা জানতেই পারবে কবে যাব না যাব, আর কোথায় যাব সবই তোমাদের জানাবো। আমি যখন ভিডিও করছি সবার সঙ্গে সব কিছু শেয়ার করছি, এটাও তো বাদ যাবে না, সবই দেখতে পাবে। তো যাই হোক, আমার ভাইয়েরও আসার কথা আছে এই মাসে, তবে যেদিন আসার কথা ছিল সেদিন বোধহয় আসবে না, তার আগেই আসবে, ও ফ্লাইটেই আসবে। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছিলো কিন্তু ক্যান্সেল করে ও ফ্লাইটেই আসবে।
কারণ ছুটি সেভাবে একটা পায়নি। ও ভেবেছিল 4-5 দিনের ছুটি নিয়ে আসবে, কিন্তু সেটা কমে গিয়ে হয়তো এক একদিন কি 2 দিন হবে। ও বলল, কালকে আমাকে ফোন করেছিল, বলল যে আমি সেভাবে ছুটি পাইনি, তো 1 দিন কি 2 দিন, তাও এসে ওর অনেক কাজ আছে এখানে, মানে যেখানে ও রিসার্চ করতো সেখানে যাওয়ার কথা আছে, আরও কি কি কাজ আছে বলল। বলল এইগুলো সারতে হবে এখানে, তো ওই 1-2 দিনের জন্য আসবে, তো দেখা যাক। আর ঠান্ডাটা মানে ঘরে তো বোঝা যায় না, দেখো রান্না বান্না করলাম, মানে ঠান্ডা লাগছে না, আর বসে থাকলে কিছুক্ষণ তারপর একটু ঠান্ডাটা লাগে, আর বাইরে গেলে ঠান্ডা। সেটাই বলছিলাম ছেলেদের, সোনুশানকে, যে ঘুরতে যাবো যাবো করছি, তোরা একটু ঠিকঠাক থাক, মানে এই ঠান্ডার মধ্যে সর্দি কাশি এসব, মানে সানের তো সর্দি কাশি মানে সারাই, হ্যাঁ, আবার যেইকে সেই আবার এইগুলো বাঁধিয়ে নিয়ে আসে। তো ওর ছোটোর থেকে একটু এই ধাঁচটা আছে, কারণ আমাদের মানে আমার শ্বশুরমশাইয়েরও ছিল এই জিনিসটা, তো ওর আছে, তাও ছোটোর থেকেই ওকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাইয়ে সেরে যায়, আবার এই ঠান্ডাটা পড়লে আবার ওই সর্দি কাশি, যাই হোক ওষুধ খাওয়াই আবার ঠিক হয়ে যায়, আবার হয়। হ্যাঁ, সোনুকেও বললাম যে তোর যখন পায়ে লেগেছে তুই আর যাস না, এই ঘুরতে যদি যাই তার মধ্যে কি মানে পায়ে ব্যথা ট্যাথা পেয়ে কি বসে থাকবি বাড়িতে, হ্যাঁ, এই বকাবকি করছিলাম, আর শোনে চলে গেছে খেলতে। যাই হোক, রান্নাবান্না করে নিয়েছি, হ্যাঁ, আর জামা কাপড়টা পুরো ভাঁজ করে নিয়েছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। ও টিফিন বক্স নিয়ে আসলো, লাঞ্চ বক্স, সেগুলো মানে ধুয়ে ঠুয়ে রেখে দিলাম, এখন ওরা আসুক তারপরে খেতে টেতে দেবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি, আর যারা করেছো অনেক অনেক ধন্যবাদ। তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।